অনেক তো হলো, আর বুঝিয়ে কোনো লাভ নাই। আমি না পারতেছি ওর সংসার করতে, না পারতেছি ওর সংসার ছেড়ে যেতে। এখন তো ডাক্তারও বলে দিচ্ছে যে ও আর বাবা হতে পারবে না। আমি আরো সংসার করতে পারবো না ভাবি। ওর সাথে সংসার করে আমি আমার সময়, আমার জীবন পুরোটাই নষ্ট করতে চাই না। এর থেকে ভালো আমি অন্য কোথায় গিয়ে সংসার করব। অন্য জায়গায় সংসার করবি ঠিক আছে, কিন্তু সাগর ভাইয়ের মতো ভালো মানুষ নাও তো পেতে পারিস। পেয়ে কি হবে ভাবি? আমি ওর সংসারে কিছু পাইনি, ও আমাকে কিচ্ছু দেয়নি। আমি ওর সাথে থেকে আমার সময়টা, আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি ওর সাথে সংসার করতে পারবো না। ওর কি আছে ভাবি? ওর কিচ্ছু নাই। ওর না আছে বাড়ি, না টাকা পয়সা, কিচ্ছু নাই। ও আমাকে কিছু দিতে পারবে না। তুমি আমাকে প্লিজ বলো না আমি ওর সাথে সংসার করতে পারবো না। শুধু টাকা পয়সা থাকলেই সংসারে সুখ থাকে না রে। এই যে দেখ আমাকে, আমার কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি কি না আছে, যখন যা চাই তাই পাই। কিন্তু আমার কি সুখ আছে? প্রতিদিন রাতে এসে আমার হাজবেন্ড অনেক অত্যাচার করে, আমাকে মারধর করে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। টাকা সব সুখ না রে। সাগর ভাইয়া ভালো মানুষ, অন্তত আমার স্বামীর মতো অমানুষ না। এখানে থেকে কি হবে ভাবি? কি হবে আমার? কিচ্ছু হবে না। আমি আর মা ডাক শুনতে পারবো না ভাবি। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, সে মা ডাক শুনবে। আমি কখনো শুনতে পারবো না ভাবি। তুমি কি চাও যে আমার স্বপ্ন কখনো পূরণ না হোক? তুমি চাও না আমার স্বপ্নটা পূরণ হোক? কে বলেছে তুই বাচ্চা দিতে পারবি না? সমস্যা তো তোর না, সমস্যা হচ্ছে সাগর ভাইয়ের। আর এখন কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায়। কৃত্রিম উপায় মানে? বুঝলাম না ভাবি। আরে কৃত্রিম উপায় বুঝিস না? টেস্ট টিউবের মাধ্যমে যে বাচ্চাটা নেওয়া হয়। আমার ভাইয়ের তো এই সমস্যা ছিল, তারা ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চা নিয়েছে। তুইও চাইলে পারিস, আর এই বাচ্চা নিয়ে সাগর ভাইয়ের সাথে সংসার করতে পারিস। সাগর ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ, ভাইকে ছেড়ে কখনো যাস না। তুমি সত্যি বলছো কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায়? হ্যাঁ যায়। তাহলে চলেন না ভাবি, কালকে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, আমি ডাক্তারকে দেখাতে চাই। ঠিক আছে, আমি তোকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তোর ভাইয়ের আসার সময় হয়ে গিয়েছে, আমি যাই। তুই কালকে সকালে রেডি থাকিস, আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা শোনো না, কোনো কথা বলবি না তুই। আমার সব সময়ের জন্য এসে এসে কুটকুট কুটকুট করে আমাকে কথা লাগিয়েছিস। আমি আর কি ভালো বউটা, তার সাথে খারাপ ব্যবহার করেছি, অত্যাচার করেছি তোর জন্য, শুধু তোর জন্য। মা আমার দোষটা কোথায়? তোমার বৌমার কাজকর্ম দেখে তো সন্দেহজনকই মনে হচ্ছিল, এই জন্য না আমি তোমাকে বলছিলাম। এখন কি হয়েছে? সংসারটা ভেঙে যাচ্ছে, আমি সেই টেনশনে আছি কি করে যে আমি এটা ঠিক করব। আমার কারণে আজকে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার নিজের ছেলের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কিচ্ছু বলিস না তুই, আমার চোখের সামনে যা যা। কি ভুল করছি আমি?